নমস্কার, চেঞ্জ ইউর ওয়াটার চেঞ্জ ইউর লাইফ পেজ 2 নিয়ে আমি আবার হাজির হলাম আপনাদের সামনে। আজকে আর কাউকে জিজ্ঞেস করব না আপনারা কেমন আছেন, তার কারণ এখানে আমরা ভালো থাকার খোঁজ করছি, কিভাবে আমরা সুস্থ থাকতে পারি তার খোঁজ চালাচ্ছি। শুধু ওষুধের উপর নির্ভর করে নয়, আমাদের হাতে কতটা ভালো থাকার সামর্থ্য আছে, ওই দিক থেকে আমরা কতটা ভালো থাকতে পারি তারই চেষ্টা আমরা করছি এবং করব। আপনারা সঙ্গে আছেন আশা করি। আমি গত এপিসোডে আপনাদের বলেছিলাম, গত আমার পেজ 1 ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমাদের বেঁচে থাকার জন্য যে মূল 3টি উপাদান লাগে, জল, অক্সিজেন আর খাবার, যার মধ্যে জলকেই জীবন বলা হয়েছে বা জীবন বলা হয়েছে কেন তা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। এবং আলোচনা করতে গিয়ে আমি জানিয়েছিলাম আপনাদের যে আমাদের শরীরের 70% জল দিয়ে তৈরি, আমাদের শরীরের 70% জল, এবং এটা আমি আপনাদের স্ক্রিনেও দিয়েছিলাম, যেখানে আমাদের ব্রেনে 74.5% জল, আমাদের মাসেলসে 76% ওয়াটার, আমাদের ব্লাডে 83% জল, আমাদের লিভারে 86% ওয়াটার, আমাদের জয়েন্টসে 83% জল, আমাদের চোখে 95% ওয়াটার। আপনারা আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন, আমি মনে করিয়ে দিলাম আপনাদের আরও একবার, যাতে আলোচনা আগে নিয়ে যেতে সুবিধা হয়। তাহলে আমরা এটা জানলাম যে আমাদের শরীরের যে 3 ভাগ জল রয়েছে, আমাদের শরীরের বিভিন্ন অর্গানে জলের পরিমাণ কিন্তু আলাদা, আর সেই জলের পরিমাণ যেমন আলাদা, আমাদের শরীরের সেই সমস্ত জায়গার জলের মানও আলাদা, পরিমাণও আলাদা, মানও আলাদা। পরিমাণ যেমন আমাদের নির্ভর করছে শতাংশের ওপরে, অর্থাৎ কোথাও 86%, কোথাও 83%, কোথাও 74.5%, তেমনি অর্থাৎ তেমনইভাবে আমাদের জলের যে এই সমস্ত অর্গানের যে জলের মান, সে মানও কিন্তু আলাদা। মান কিভাবে আমরা বুঝি জলের? পিএইচ ভ্যালু, অর্থাৎ পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। হাইড্রোজেনের মান কতটা উন্নত তার উপরে ডিপেন্ড করে, তার উপরে নির্ভর করে আমরা যে জল পান করছি, আমরা যে জল খাচ্ছি, যে জল আমাদের শরীরকে দিচ্ছি, তার মান কতটা, অর্থাৎ পিএইচ ভ্যালু। আমরা যে ব্রেনে বলেছিলাম 74.5% জল রয়েছে, আপনাদের দেখিয়েছিলাম, সেই ব্রেনের পিএইচ ভ্যালু হচ্ছে 7.1। যে রক্তে 83% জল বলেছিলাম, তার পিএইচ ভ্যালু 7.3 থেকে 7.35। এই প্রত্যেকটা মান, পিএইচ ভ্যালু আমি আপনাদের দিয়ে দেবো, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে ব্রেনের পিএইচ ভ্যালু 7.1, আমাদের হার্টের পিএইচ ভ্যালু 7.0 থেকে 7.4, আমাদের বোনের পিএইচ ভ্যালু 7.4। তো আমাদের শরীরের প্রত্যেক জায়গায়, স্মল ইন্টেস্টাইনের আমাদের পিএইচ ভ্যালু 7.5 থেকে 8 পিএইচ। তো আমরা দেখলাম যে যেভাবে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় জলের পরিমাণ আলাদা, তেমনি বিভিন্ন জায়গার জলের মানও আলাদা। শুধু তাই নয়, এই জলের পরিমাণ এবং মান আজ ঠিক নেই বলে আমরা কোথাও অসুস্থ হচ্ছি না, তো এটা কিন্তু ভাবতে হবে আমাদেরই। অর্থাৎ আজকে আপনারা ভাবুন, যখন আপনারা দেখছেন যে একটা শরীরের এতগুলো অর্গানে এত পরিমাণের জল আছে এবং এই প্রত্যেক জায়গার জলের পিএইচ ভ্যালু আলাদা, সেই জায়গায় আমরা আমাদের শরীরে কি জল দিচ্ছি? আমরা সঠিক জল দিচ্ছি তো? আমরা সঠিক পিএইচ ভ্যালুর আমাদের মেনটেন করছি তো? যেমনভাবে আমরা কোনো বাইকে বা গাড়িতে তেল ভরতে গেলে আমরা চিৎকার করে বলি এটা পেট্রোল দেবেন, ডিজেল দেবেন, বিভিন্নভাবে বলে দিই কোন গাড়ি কোনটা, যেটা ডিজেল গাড়ি তাতে বলি ডিজেল দেবেন, যেটা পেট্রোল গাড়ি তাকে বলি পেট্রোল দেবেন। আচ্ছা, কখনো এটা ভেবে দেখেছি কি যে গাড়িতে, অর্থাৎ যেটা পেট্রোলে চলা গাড়ি, তাকে যদি ডিজেল দিয়ে দিই, তাহলে আমরা জানি যে ওই গাড়ি খারাপ হবে, ইঞ্জিন নষ্ট হবে। আর এই শরীর নামক ইঞ্জিনটা যে পেট্রোলে চলছে, অর্থাৎ যে পিএইচের জলের চলছে, সেই পিএইচকে আমরা মেনটেন করে দিচ্ছি তো এই শরীর নামক ইঞ্জিনটাতে? তাহলে ভাবুন, যে গাড়ি যদি পেট্রোলের জায়গায় ডিজেল পড়ে যায়, তাহলে 1 কিলোমিটার যেতে না যেতে যার ইঞ্জিন নষ্ট হয়ে যায়, তাহলে এত দিন ধরে, এত বছর ধরে
এই শরীর নামক ইঞ্জিনে আপনারা যে পেট্রোলটা দেওয়ার প্রয়োজন, অর্থাৎ যে পিএইচ ভ্যালুর জল দেওয়ার প্রয়োজন, সেটা দিচ্ছেন তো? এবং সেটা না দেওয়া সত্ত্বেও, অর্থাৎ যারা আমরা দিচ্ছি না, না দেওয়া সত্ত্বেও শরীর কিভাবে বেঁচে আছে। আপনাদের আরও একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আজকাল যে আমরা, ধরুন আপনার বাড়িতে দুটো টিভি রয়েছে, একই কোম্পানির একই মডেলের টিভি রয়েছে। একটা টিভি 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা চলছে, আর একটা টিভি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা চলছে। তাহলে কোন টিভিটা বেশি দিন চলবে, বেশি দিন টিকবে? সবাই আমরা বলতে পারি যে টিভিটা 2 ঘন্টা চলছে সে বেশি দিন চলবে, তার কারণ তার ওয়ার্কিং আওয়ার কম, তাকে কম খাটতে হচ্ছে। ঠিক একইভাবে আমাদের শরীর, যাকে ধরুন জল দেওয়া উচিত ধরুন 7.1 পিএইচের, কোথাও 8.5 পিএইচের, তাকে কোথাও যদি আমরা 2 পিএইচের জল দিই, 3 পিএইচের জল দিই, এর আগের ভিডিওগুলোতে আপনারা এই পিএইচের ভ্যারিয়েশনটা বুঝতে পারবেন যে কতটা খারাপ আমরা জল শরীরকে দিচ্ছি বা কতটা কষ্ট হচ্ছে শরীরের চালাতে। তাহলে ধরুন রক্তের পিএইচ 7.1 থেকে 7.3 থেকে 7.35, ওখানে আমি শরীরে দিলাম 5 পিএইচের জল। তাহলে রক্ত তো আর 5 পিএইচের জল নিয়ে মিশিয়ে নেবে না, তাকে ওই জায়গার নিজের প্রয়োজনীয় মানের জল তৈরি করতে হবে, অর্থাৎ শরীরকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে। তাহলে আমাদের শরীরের কোথাও আমরা শরীরকে দিয়ে বেশি কাজ করিয়ে ফেলছি না তো, যার দরুন আমাদের শরীর যতদিন টিকে থাকার কথা ততদিন টিকছে না, যার কারণেই কি আমাদের আজকে গড় আয়ু কমে এসছে। তাহলে আমাদের ভাবতে হবে শরীর নামক এই ইঞ্জিনটাকে যতটা পারি কম কাজ করাতে হবে, অর্থাৎ আমাদের ভেতরের যে কাজগুলোকে কম করাতে হবে। আমি পরিশ্রম করতে কম বলছি না, তার কারণ প্রত্যেককে বেঁচে থাকার জন্য তো কর্ম করতে হবে, কাজ করতে হবে, কিন্তু আমাদের শরীরের ধরুন আমরা সঠিক জল দেব, সঠিক খাবার দেব, সঠিক পরিবেশ দেব, সঠিক অর্থাৎ পিওর অক্সিজেন দেব, তাহলেই তো আমাদের শরীর ঠিকঠাকভাবে চলবে, আমরাও বেশি দিন বাঁচব। ঠিক এই কারণেই আজকের এই প্রত্যেকটি পর্ব আপনাদের সামনে নিয়ে আসা। তাহলে এটুকু বুঝলাম যে আমাদের শরীরে বিভিন্ন জায়গার জলের পরিমাণ আলাদা, জলের পিএইচ আলাদা। তাহলে আগামী ভিডিওতে আপনাদের বলবো যে কোন জল আমাদের শরীরে, অর্থাৎ যে পিএইচের জল আমাদের শরীরকে দিলে আমাদের শরীর ঠিক থাকবে, তার জায়গায় আমরা কোন পিএইচের জল আমাদের শরীরকে দিচ্ছি এবং এর কারণে আমাদের কী কী ডিজিজ আসতে পারে বা হতে পারে। চেঞ্জ ইউর ওয়াটার, চেঞ্জ ইউর লাইফ পেজ 2 আপাতত এ পর্যন্তই। এর পরের ভিডিওতে চেঞ্জ ইউর ওয়াটার, চেঞ্জ ইউর লাইফ পেজ 3 নিয়ে আপনাদের সামনে হাজির হব আবার, এবং পেজ 3তে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের শরীরের পিএইচ মেনটেন করতে পারি, অর্থাৎ আমাদের শরীরে যে জল দরকার সেই জল কিভাবে আমরা আমাদের শরীরকে দিতে পারি, তার উপায়ও আপনাদের জন্য অবশ্যই আমি রাখবো, আপনাদের জানাবো। তার জন্য আপনাদের কি করতে হবে, অল্প ছোট্ট একটা কাজ, এই ভিডিও দেখতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর মনে করে চেঞ্জ ইউর ওয়াটার, চেঞ্জ ইউর লাইফের প্রত্যেকটা পার্ট দেখার জন্য এবং সুস্থ থাকার জন্য আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।